এই অলংকার, উনি কি বলছেন বলো তো? আমার বাপের বাড়ির আত্মীয় শাহরুখ খান। না আসলে তুমি বলছিলে না যে তুমি এদেরকে চেনো, খুব ভালো করে চেনো। শুধু আমি নয় মাদার ইন ল, এদেরকে গোটা বিশ্ব চেনে, গোটা ভারতবর্ষ চেনে, গোটা বিশ্ব চেনে। এরা সুপারস্টার্স, বুঝলেন? কি সুপারস্টার? সুপারস্টার। হ্যাঁ, ছোটবেলায় শুনেছি স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার। থাক প্লিজ থামুন। বিরক্ত লাগছে। শাহরুখ, সালমান, এদের নামই কখনো শোনেননি। না, তুমি পরে একটা কি বললে? খান। শুনেছি, আমি শুনেছি। কি? ওই খান, একজন খান নাম শুনেছি আমি, আব্দুল গাফার খান। ওনাকে তো আমি কুর্নিশ করি বৌমা। আব্দুল গাফার খান, ইয়েস, ওনাকে কুর্নিশই করা উচিত। দেশের জন্য অনেক লড়াই লড়েছেন, কিন্তু না, এছাড়া কোনো খানের নাম আমি তো শুনিনি বৌমা, শুনিনি। দাঁড়ান, আমার তো স্পষ্ট মনে হলো আপনি শাহরুখ আর সালমানের রেফারেন্স, না সরি, শাহরুখ আর কাজলের রেফারেন্স আপনি আপনার আলুকে কিছু বলছিলেন। না বৌমা, আমি কিছু বলিনি বৌমা, তুমি ভুল শুনছো। আমি সবসময় ভুল শুনবো অলংকার, তোমার মা কিন্তু ভেবেছেন। দাঁড়ান। এটা কি মাদার ইন ল? কি বলুন তো? চিকেন। কিচেনে এই চিকেনটা কি করছে? আমি দুজনকে জিজ্ঞেস করছি, কিচেনে এই চিকেনটা কি? আপনি নাকি নিরামিষ খান? হ্যাঁ, ওই পুঁই শাক, লাউ শাক, কচু শাক, তারপর গাঠির কচু, তারপর ওই সেদিন সর্ষে বেগুন, এইগুলো নিরামিষ আইটেম ছাড়া খান না। কিচেনে এই চিকেনটা কি করছে? আলু, কি হলো? আমাকে আবার চান করতে হবে। কতদিন বলেছি তোকে, তুই আমার ছানিটা কাটিয়ে দে। আরে ছানি মানে কাটতে ছানি কাটিয়ে দে, মানে ছানি কাটিয়ে দে। ছানি? আপনি এতক্ষণ এটাকে কি ভাবছিলেন? আমি কি আদা না, এটা আদা, বড় বড় আদা। আপনার এরকম চিকেন আপনি আমার দিকে তাকিয়েছেন? কটা আঙুল? দাঁড়াও বৌমা, একটু দাঁড়াও, একটু সময় লাগবে বৌমা আমার। কিসের কি সময় লাগবে? কটা আঙুল বলুন? বলুন। হ্যাঁ, 5টা আঙুল। 5টা আঙুল? আমি আপনাকে 3টে আঙুল দেখাচ্ছি, আর আপনি 5টা আঙুল কোত্থেকে দেখলেন? কিন্তু বৌমা, আমি তো পুরো হাতটা দেখতে পাচ্ছি বৌমা। আরে আপনি হাত দেখতে পাচ্ছেন, আপনি আঙুলগুলো দেখতে পাচ্ছেন না? না বৌমা। ও, আপনার চোখের অবস্থা তো ভালোই খারাপ দেখছি। অলংকার, তোমারও বলি, হ্যাঁ, উনি এতবার করে তোমাকে বলে গেছেন, তুমি ডাক্তার কাছে নিয়ে যাওনি কেন? হ্যাঁ, ওই ছানিটা কাটিয়ে দাওনি কেন? এটা তো চিকেন, কি হতো বলো তো আরেকটু হলে? আমায় চান করতে হতো আমায়। আমি যে কি করলাম, কি অপরাধ! ওম নমঃ শিবায়, ওম নমঃ গণেশ, ওম নমঃ। ভীষণ ডাউট হয় আমার, তোমার মাকে নিয়ে আমার ভীষণ ডাউট হচ্ছে। বৌমা, তুমি কি বললে বৌমা? কাউট না, ডাউট। কাউট? তুমি কাটোয়ার ডাটা বললে বৌমা? কাটোয়ার ডাটা আমি বলিনি।
আমি ডাউট বলেছি, ডাউট ডাউট। উট, উটের কথা বলছো বৌমা? আমাকে দেখে তোমার উটের কথা মনে পড়লো? আমি তো বেটে। আরে ভগবান। হ্যাঁ, লম্বা ছিলেন তোমার শ্বশুর মশাই। উনি পড়ে যাবেন তো সবসময় শ্বশুর মশাই শ্বশুর মশাই। এবার বন্ধ করো। এদিকে আমি মরছি তিথিকে নিয়ে, ইনি এখনো শ্বশুর মশাই করছেন। কেন বৌমা? কি হয়েছে বৌমা? তিথি তো বড্ড ভালো মেয়ে। ভালো না, তিথি মোটেও ভালো না। কি বলছো কি সুনিতা? ঠিকই বলছি তো অলঙ্কার। ও আমার চ্যালেঞ্জ করেছে, ওনাকে রুদ্রিক কনফেকশনারিজ এর থেকে বড় একটা কোম্পানি তৈরি করে দেখাবে। এদিকে এদিকে এখনো সম্পর্ক রেখেছে লুকিয়ে লুকিয়ে। লুকিয়ে লুকিয়ে? হ্যাঁ, মানে লুকোচুরি কেন বৌমা? না, লুকোচুরি নয় মাদার ইন ল, সম্পর্কটা এখনো আছে। হ্যাঁ, জানি তো, খুব মিষ্টি একটা সম্পর্ক। বড্ড ভালো ছেলে, বড্ড ভালো ছেলে রুদ্রিক তো। খুব ভালো ছেলে। তিথিকে আমি আমার মেয়ে বলে মেনেছি, আর রুদ্রিককে আমি আমার জামাই বলে মেনে। এত মেয়ে জামাই আপনাকে পাতাতে হবে না। বললাম ডাউট, শুনলেন উট। যেই আমি তিথির নামটা নিলাম অমনি সঙ্গে সঙ্গে কানে ঢুকে গেল কথাটা। সুনিতা, কি হয়েছে? তিথির সঙ্গে রাজের আজও সম্পর্কটা রয়ে গেছে অলঙ্কার, যেটা বিয়ের আগে থেকে তৈরি হয়েছিল। আর সেটাই তো স্বাভাবিক। তিথি তো ছাদনাতলায় রাজের জন্যই গিয়েছিল না বিয়েটা করতে। ওদের বিয়ের সময় যদি রুদ্রিক গিয়ে ওইসব কাণ্ড না ঘটাতো, তাহলে আজ রাজ আর তিথি বিয়ে করে ফেলতো। এতদিনে ওরা বিবাহিত, সংসার করছে। হয়তো পুরনো সম্পর্কের জেরটাই ওরা টেনে চলেছে। তাই হবে। আমার কষ্টটা কোথায় হয় বলো তো অলঙ্কার? আমার ভাই রুদ্রিকটা বড্ড বোকা, বড্ড বোকা। ওর জন্য নায়রাকেই প্রয়োজন। নায়রাই পারবে ওর সমস্ত দুঃখ ভুলিয়ে ওর পাশে দাঁড়াতে। আর আমি চাই ওই তিথি না, আমাদের বাড়িতে নায়রাই। কি বলছো কি সুনিতা তুমি? হ্যাঁ অলঙ্কার, তিথিকে আমি কিছুতেই ক্ষমা করব না। ও আমায় চ্যালেঞ্জ করেছে, ও বলেছে রুদ্রিক কনফেকশনারিজ এর থেকেও বড় কোনো কোম্পানি তৈরি করে দেখাবে আমায়। দেখাক, আমিও দেখব। দেখাবে তো বটেই বৌমা, দেখাবে তো বটেই। এদিকে গিরিবালা দাসী তোমার সেবা করবে, আর ওদিকে আমার যমজ বোন সে তিথির পাশে থাকবে। 2 in 1। কি ভেবেছে কি? হ্যাঁ, কি ভেবেছে কি? বাংলা ভাষা নাকি? এটা বাংলা লেখা নাকি? বিজনেস বিজনেস। রুদ্রিক কনফেকশনারিজ এখানে চ্যালেঞ্জ করছে। রুদ্রিক কনফেকশনারিজ কেউ টপকাবে? রুদ্রিক কনফেকশনারিজ এতে বড় কোনো কোম্পানি হয় নাকি? হয়, সব হয়। আর আমি হই ছাড়ব, বুঝতে পারছেন? আর আপনার ওই অন্য একটা মেয়ের প্রতি মন গেছে না, বুঝতে পারবেন হাড়ে হাড়ে পরে বুঝতে পারবেন যে জগৎটা কেমন। এই শোনো, তোমাকে আমার জগৎ নিয়ে ভাবতে হয় না। আমার জগৎ না পারফেক্ট থাকবে। হ্যাঁ, আমাকে ভাবতে তো হবেই।